আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিশু হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ। এবার বাংলাদেশি হজ যাত্রীদের ইমিগ্রেশন হবে ঢাকা বিমানবন্দরে, দূর হবে জেদ্দায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষার বিড়ম্বনা। বিএনপির বেশিরভাগ কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ১০০-র বেশি মামলা, পৃথিবীর কোথাও এমন নজির নেই, অভিযোগ নজরুল ইসলাম খানের। সময় বেঁধে দিয়ে বিশেষ আদালতের মাধ্যমে নুসরাত হত্যার বিচারের দাবি, বিভিন্ন স্থানে মানববন্ধন, ঢাকায় যৌন নিপীড়ন ও ধর্ষণ বিরোধী পদযাত্রা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। এবছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন হবে বাংলাদেশি হজ যাত্রীদের। রমজানের মাঝামাঝিতে শুরু হচ্ছে ৮ বিভাগে সব হজ যাত্রীর ১০ আঙ্গুলের হাতের ছাপ সংগ্রহ কার্যক্রম। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। প্রতিমন্ত্রী জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ বিমানের যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে ও সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন সম্পন্ন করবেন। এরপর ২ বিমানবন্দরের হজ যাত্রীদেরই শাহজালাল বিমানবন্দরের এক্সক্লুসিভ জোনে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাদের সৌদি আরবের জেদ্দায় যে ইমিগ্রেশনের কাজ হতো তা সম্পন্ন করে নিজ নিজ বিমানে যাত্রা করবেন। এক্সক্লুসিভ জোনের সব কার্যক্রম থাকবে সৌদি আরবের টেকনিক্যাল দলের হাতে। প্রতিমন্ত্রীর আশা, এর ফলে বাংলাদেশি হজ যাত্রীদের জেদ্দা বিমানবন্দরে ৬-৭ ঘন্টা অপেক্ষার বিড়ম্বনা দূর হবে। তবে এ কারণে হজ ফ্লাইট বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই বলে দাবি করেন ধর্ম সচিব আনিসুর রহমান। ৪ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল লোটে শেরিংকে গার্ড অব অনার দেয়। বেজে ওঠে দুদেশের জাতীয় সঙ্গীত। বিমানবন্দর থেকে সরাসরি ভুটানের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানাবেন লোটে শেরিং। সফরের প্রথম দিনে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ও এফবিসিসিআই এর প্রতিনিধি দলের সাথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন শনিবার। এতে দুদেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনার কথা রয়েছে। পহেলা বৈশাখ নববর্ষের একটি অনুষ্ঠানে যোগ দেবেন ডক্টর লোটে শেরিং। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শনের কথা রয়েছে। সফর শেষে সোমবার ফিরবেন ভুটানের প্রধানমন্ত্রী। সুচিকিৎসা ও মুক্ত আলো বাতাসে বের করে না আনলে বেগম খালেদা জিয়াকে হারাতে হবে বলে শঙ্কা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। তিনি বলেন, বেগম জিয়াকে মুক্ত করতে নেতাকর্মীদের কথা কাজে মিল রেখে কঠোর আন্দোলন করতে হবে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি কেন্দ্রীয় পর্যায়ের বেশিরভাগ নেতাকর্মীর বিরুদ্ধে ১০০-রও বেশি মামলা রয়েছে। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর এভাবে দমনের নজির নেই। বিএনপির যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়, এমন পরিস্থিতিতে নেতাকর্মীরা আন্দোলনে মাঠে নামতে পারে না। বেগম জিয়ার মুক্তির আন্দোলনে মামলা হামলার ভয় না করে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। আমাদের নেতা জনাব তারেক রহমানের সঙ্গে আলোচনা ক্রমেই দেশনেত্রীকে মুক্ত করতে হবে। তিনি দারুণভাবে অসুস্থ। তাকে মুক্ত আলো বাতাসের মধ্যে যদি আনা না যায়, তার সঠিক চিকিৎসা যদি না করা যায়, আমরা হারাবো তাকে। তাদের সবাইকে মুক্ত করার জন্য যে লড়াইয়ের প্রয়োজন, আসুন সেই লড়াইয়ের প্রস্তুতি নেই। সময় বেঁধে দিয়ে বিশেষ আদালতের মাধ্যমে দ্রুততার সাথে নুসরাত হত্যার বিচারের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। গৌরব ৭১ নামে সংগঠনের আয়োজনে যৌন নিপীড়ন ও ধর্ষণ বিরোধী পদযাত্রায় অংশ নিয়ে এই দাবি জানান তারা। একই সাথে সাগর রুনি, তনুসহ যেসব মামলা বিচারাধীন সেগুলো নিষ্পত্তিরও দাবি জানান তারা। সকালে রাজধানীর শাহবাগে যৌন নিপীড়ন ও ধর্ষণ বিরোধী সমাবেশে একাত্মতা জানায় বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজন। তারা বলেন, নারীর ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণের মতো নির্যাতনের বিচার ৯০ থেকে ১০০ দিনের মধ্যে করতে হবে। অপরাধ করে পার পেয়ে যাবেন এমন অবস্থার যেন পরিবর্তন আসে। পরে মানববন্ধন থেকে বিভিন্ন সংগঠন পদযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে যায়। এদিকে নুসরাত হত্যা মামলার আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার ও ফাঁসির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছে নিরাপদ নোয়াখালী চাই নামের সংগঠন।
আগুন দিয়ে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা ফেনীর সোনাগাজীর আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে। চট্টগ্রামে মানববন্ধন করেছে সংস্কৃতি কর্মীরা। দুপুরে নগরীর শিল্পকলা একাডেমির সামনে প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে এই মানববন্ধন হয়। এতে বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেয়। তাদের দাবি অপরাধীদের দ্রুত বিচার। এদিকে নুসরাতের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা। জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি হয়। অন্যদিকে নারীর প্রতি সব ধরনের সহিংসতার প্রতিবাদে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন হয়েছে গাইবান্ধায়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারী শাখা শহরের ১ নং ট্রাফিক মোড়ে এই কর্মসূচি পালন করে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চৌধুরী বলেছেন, নুসরাত হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে লায়ন্স ক্লাবের জেলা বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি আরও জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে নুসরাত হত্যার বিচার। তদন্তকারী সংস্থা সহ সকলকে এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে এবং এটির জন্য যেভাবে সারা দেশের মানুষ প্রতিবাদ করেছে, আমি মনে করি এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। তা এই বিচারটি দ্রুত বিচার ট্রাইব্যুনালেই হবে। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মামলার তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগ পেলে সোনাগাজী থানার সদ্য প্রত্যাহারকৃত ওসি মজেম হোসেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। তিনি বলেন, নুসরাতের ঘটনার পরপরই সোনাগাজী থানার দায়িত্বে থাকা ওসি মজেম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দায়িত্বে অবহেলার অভিযোগ পেলে আইন অনুযায়ী মজেম হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইজিপি আরও বলেন, মামলাটি ইতিমধ্যে পিবিআই তদন্ত করছে। জড়িত যেই থাকুক আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলেও জানান জাবেদ পাটোয়ারি। প্রথমেই ওসিকে সরিয়ে দিয়েছি, এখন ওসির সম্পর্কিত তদন্ত হবে। যদি ওসির কর্মকাণ্ডে এমন কোনো কিছু পাওয়া যায় যে হ্যাঁ তার গাফিলতি ছিল, সঠিকভাবে তদন্ত করেননি অথবা সঠিকভাবে বিষয়টিকে হ্যান্ডেল করতে পারেননি, সেই জন্য তার বিষয়ে আইনানুগ যে ব্যবস্থাগুলো নেওয়া যাবে সেই ব্যবস্থা নেওয়া হবে। প্রস্তুত করবেন। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলায় আজ আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে 11 জনকে গ্রেফতার করা হলো। এদের মধ্যে রিমান্ডে আছে 9 জন। হত্যা মামলার 2 নম্বর আসামি মাদ্রাসা ছাত্র ও অধ্যক্ষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নূর উদ্দিনকে ভালুকা থেকে গ্রেফতার করে পিবিআই। ময়মনসিংহ পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিকের নেতৃত্বে অভিযান চালিয়ে ভালুকা সিড স্টোর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় মামলার 4 নং আসামি পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মাদ্রাসা কমিটির সদস্য মাকসুদকে। নুসরাতের গায়ে আগুন দেওয়ার ঘটনাটি আত্মহত্যা বলে চালাতে পুলিশ ও মিডিয়াকে প্রভাবিত করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। রিমান্ডে থাকা অন্য 4 আসামি নূর হোসেন, কেফায়েতুল্লাহ আলাউদ্দিন ও শহীদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই। প্রকৃতির সান্নিধ্য দিতে পাবনা সদরের স্কুলে স্কুলে চলছে ফুল গাছের টব ও বীজ বিতরণ। উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যতিক্রমী এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে। কার গাছ আগে বড় হবে, কার গাছে আগে ফুল ফুটবে তা নিয়ে চলছে প্রতিযোগিতা। পাবনা থেকে আখিনুর ইসলাম রেমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। পাবনা সদর উপজেলার ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাসরুমে ব্যাগ রেখে এভাবেই স্কুলের বারান্দা ও ছাদে ছুটে যায় ক্ষুদে শিক্ষার্থীরা। লক্ষ্য ফুলের টবে নিজের হাতে লাগানো গাছের যত্ন নেয়া, প্রতিটি টবে মালিকের নাম লেখা। আগে যেখানে স্কুলে যেতে মন চাইতো না অনেক শিক্ষার্থীর, আবার স্কুলে গিয়েও মন বসতো না পড়াশোনায়, এখন পাল্টে গেছে সে দৃশ্য। আমার গাছ লাগানোর পরে স্কুলে আসতে ইচ্ছা হয়। আমার গাছে কুড়ি এসেছে, কিছুদিন পরেই ফুল ফুটবে। গাছ হয়েছে, গাছকে অনেক সুন্দর লাগছে, গাছে কড়ি ধরেছে, ওটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে। এতে খুশি শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা। এই উদ্যোগ ধরে রাখার প্রত্যাশাও তাদের।
এখন আমাদের স্কুলের উপস্থিতি যথেষ্ট বেড়েছে এবং প্রতিটি বাচ্চা তাদের গাছের যত্ন করে প্রত্যেকদিন আসে। এইটাকে যদি ধরে রাখা যায়, ধরে রাখা সম্ভব, আমরা যদি প্রতিটা অভিভাবক এবং শিক্ষক এবং ছাত্রছাত্রীরা যে সারা পড়েছে প্রতিটা স্কুলে যদি এটা হয়, এটা ধরে রাখা সম্ভব। মাটি ও প্রকৃতির সান্নিধ্যে থেকে শিশুদের মানসিক বিকাশ ঘটানোই এর লক্ষ্য বলে জানান উদ্যোক্তা। এর মাধ্যমে শিশুদের দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস বাড়ছে বলেও বিশ্বাস তার। গাছটিকে যেমন প্রতিদিন যত্ন না নিলে গাছটি মারা যাবে বা সে সঠিকভাবে পরিচর্যা না করলে ফুলটি হবে না, একইভাবে তার নিজের জীবনের এবং তার সেটি শিক্ষা জীবন, তার ক্যারিয়ারে যদি সে এইভাবে যত্নশীল না হয় তাহলে সেও তার জীবনে ফুল হয়ে ফুটতে পারবে না। এরই মধ্যে উপজেলার ১৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে ১০,০০০ শিক্ষার্থীর মাঝে টব ও ফুল গাছের বীজ বিতরণ করেছে পাবনা সদর উপজেলা প্রশাসন। বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শকের পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে যা থাকছে। বাস উল্টে জয়পুরহাটের নারী ও শিশু সহ ৮ জন নিহত হয়েছে, আহত কমপক্ষে ২১ জন। কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে ৩ পার্বত্য জেলায় শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশাখী। আপনারা দেখছেন বাংলাভিশন সংবাদ। স্বাগত আরো একবার বাংলাভিশন সংবাদে। জয়পুরহাটে বাস উল্টে ৮ নারী ও শিশু নিহত হয়েছেন। দুপুরে জয়পুরহাট বগুড়া সড়কের কমরগাঁওয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ নারী ও ৩ শিশু নিহত হয়। আহত হয় অন্তত ২১ জন। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ জানায় বাসটি বগুড়া থেকে জয়পুরহাট হয়ে হিলিতে চলাচল করে। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়, তবে চালক ও চালকের সহকারীর খোঁজ পাওয়া যায়নি। এদিকে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ ও মেহেরপুরে আরো ২ জন নিহত হয়েছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনপ্রশাসনকে পুরোপুরি নিয়মের মধ্যে আনতে যেন কোনো অনিয়ম না থাকে সে ব্যাপারে সতর্ক সরকার। এই বিষয়ে জবাবদিহিতা নিশ্চিতে মাঠ পর্যায় থেকে প্রশাসনের সকল স্তরে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সকালে ঝিনাইদহে আন্তর্জাতিক ফোকলোর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এ সময় খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া সহ প্রশাসনিক কর্মকর্তা এবং ভারত, শ্রীলঙ্কা, আমেরিকা সহ বিভিন্ন দেশের ফোকলোর গবেষকরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৯:৩০টার দিকে স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি সম্প্রীতি শোভাযাত্রা হয়। পরে শহীদ মিনারে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে সম্মেলনের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন, সদর পৌরসভা এবং বাংলাদেশ ফোকলোর গবেষণা কেন্দ্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ফোকলোর বিভাগ ও ভারতের লৌকিক সংগঠন এই সম্মেলনের আয়োজন করেছে। নাটোরের বড়াই গ্রাম অপহরণের ৪ দিন পর শিশু বাবু আহমেদকে গাইবান্ধা থেকে উদ্ধার করেছে নাটোর ডিবি পুলিশ। এই ঘটনায় ৩ অপহরণকারীকে আটক করা হয়েছে। গতরাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। তিনি জানান, গত ৭ এপ্রিল শিশু বাবুকে ৩ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। বিষয়টি পুলিশকে জানালে মোবাইল ফোন ট্র্যাক করে গাইবান্ধা পুলিশের সহযোগিতায় সুন্দরগঞ্জের একটি বাড়ি থেকে অপহৃত বাবুকে উদ্ধার করা হয়। পরে অপহরণকারীদের মধ্যে ৩ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হল সিরাজগঞ্জের কাজীপুরের শফিকুল ইসলামের ছেলে ঈশান আহমেদ সোহাগ, গাইবান্ধার সুন্দরগঞ্জের নজরুল ইসলামের স্ত্রী নূরজাহান ও পলাশবাড়ি সাতারপাড়া এলাকার সুরনের স্ত্রী নার্গিস আক্তার। জয়পুরহাটের কালাইয়ে ৭ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলায় মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, প্রতিবেশী মকবুল সরকারের ছেলে মেহেদী হাসান কৌশলে বাড়িতে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। নির্যাতিতার মা জানান, মেয়েকে গোসল করিয়ে তিনি নিজের কাজে যান। কাজ শেষে ভাত খাওয়ার জন্য মেয়েকে খোঁজ করতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর মেহেদীর বাড়ি গিয়ে তিনি মেয়েকে অসুস্থ অবস্থায় পান। সেখান থেকে মেয়েকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শিশুটির বাবা কালাই থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ মেহেদীকে গ্রেফতার করে। কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে ৩ পার্বত্য জেলায় শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশাখী।
ত্রিপুরাদের বৈশুখ, মারমাদের সাংরাই আর চাকমাদের বিজু উৎসবকে সংক্ষেপে বৈশাখী বলে। এদিকে খাগড়াছড়িতে ত্রিপুরা ও চাকমা সম্প্রদায় আজ পালন করছে ফুল বিজু, কাল হবে মূল বিজু, আর পহেলা বৈশাখে উদযাপন করবে গজ্জাপজ্জা। খাগড়াছড়িতে চেঙ্গি, ফেনী ও মাইনী নদীতে ফুল ভাসিয়ে প্রাণীর উৎসব বৈশাখী শুরু করে পাহাড়ি জনগোষ্ঠী। ফুল পিজুকে ঘিরে শুক্রবার সকাল থেকে নদীর পাড় এলাকা রূপ নেয় হাজারো তরুণ তরুণীর মিলন। সকালে খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের বিজুর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান উজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। সঙ্গে ছিলেন জেলা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরী সহ বিশিষ্টজনরা। আজকে হচ্ছে আমাদের ফুলবিজুর থেকে আমাদের শুরু হচ্ছে আমাদের উৎসব বৈশাখী। এই উৎসবগুলোর মাধ্যমে আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যগুলো খুঁজে পাই। খাগড়াছড়িতে ফুল দিয়ে ঘরের প্রতিটি দরজার মাঝখানে মালা গেঁথে সাজানো হয়। রবিবার মারমা সম্প্রদায়ের সাংগ্রাইং উৎসবে হবে ঐতিহ্যবাহী জলকেলি। জেলা প্রশাসনের উদ্যোগে হবে বর্ষবরণের শোভাযাত্রা। শনিবার ঘরে ঘরে চলবে অতিথি আপ্যায়ন। পাহাড়ি বিভিন্ন সম্প্রদায় মেতে উঠবে নিজস্ব উৎসব আনন্দে। এদিকে ভোরে রাঙ্গামাটি শহরের চাকমা রাজবাড়ি ঘাটে উপজাতীয় তরুণ তরুণীরা নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে এই উৎসবের সূচনা করেন। পাহাড়ি সম্প্রদায়ের শত শত নারী পুরুষ এই সময়ে কাপ্তাই হ্রদের পাড়ে ফুল ভাসায়। অনুষ্ঠানে বিজু উদযাপন কমিটির প্রকৃতি রঞ্জন চাকমা, ইন্দ্রদত্ত তালুকদার সহ চাকমা সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে ত্রিপুরা সম্প্রদায়ের বৈশুখ উপলক্ষে বৃহস্পতিবার শহরের গর্জনতলী এলাকায় উৎসবের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বিশকেতু চাকমা ও রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। সবাইকে ফুলবিজুর শুভেচ্ছা। আগামী শুভ নববর্ষে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। পাহাড়ি সম্প্রদায় গঙ্গা দেবীর উদ্দেশ্যে নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি মুছে কামনা করে নতুন বছরের পবিত্রতা। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। নদী ভাঙন রোধে সবই করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরে মাতব্বরহাটে উপজেলা আওয়ামী লীগের এক পথসভায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নদী আর ভাঙতে দেয়া হবে না। নদীর পাড়ে ঘরবাড়ি নির্মাণে স্থানীয়দের অভয় দেন তিনি। কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জননেত্রী শেখ হাসিনা সরকারের সময় আমাদের সেই টাকার কোনো সংকট নাই। আগামী এক বছর নদী রক্ষায় সারা দেশে সাঁড়াশি উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান হাওলাদার। দুপুরে মাদারীপুরের শিবচরের বিভিন্ন নদ নদী ঘুরে দেখে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পৌরসভার বিল পদ্মায় বিআইডব্লিউটি এর অপরিকল্পিত নদী খনন কাজ দেখে ক্ষুব্ধ হন। ভূমি সেবা সপ্তাহে ফরিদপুরে এসিল্যান্ড ঘুরে দেখেছেন অতিরিক্ত সচিব জাকির হোসেন। এ সময় সেবা নিতে আসা কয়েকজনের সঙ্গে কথা বলেন তিনি। ভূমি অফিসের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান জাকির হোসেন। সেবা নিতে এসে কেউ যাতে ভোগান্তির শিকার না হন সেজন্য ভূমি অফিসের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। 7 শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে বন্দরনগরী চট্টগ্রামে হয়ে গেল মিনি ম্যারাথন। নগরীর পাঁচলাইশের একটি কনভেনশন সেন্টার থেকে এ ম্যারাথন শুরু হয়। পরে প্রধান অতিথি সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। শাফিন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার। এবার বাংলাদেশি হজ যাত্রীদের ইমিগ্রেশন হবে ঢাকা বিমানবন্দরেই, দূর হবে জেদ্দায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষার বিড়ম্বনা। বিএনপির বেশিরভাগ কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে 100-র বেশি মামলা, পৃথিবীর কোথাও এমন নজির নেই, অভিযোগ নজরুল ইসলাম খানের। সময় বেঁধে দিয়ে বিশেষ আদালতের মাধ্যমে নুসরাত হত্যার বিচারের দাবি, বিভিন্ন স্থানে মানববন্ধন, ঢাকায় যৌন নিপীড়ন ও ধর্ষণ বিরোধী পদযাত্রা।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/banglavision1। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।